হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরা শাহনাজ ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি। চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো আজকে এই দেখো সকালবেলা রেডি হয়ে গেছে, এখন মামামকে নিয়ে যে মামামও ফুল রেডি, ঠিক আছে। তো ওকে নিয়ে বেরাব হচ্ছে স্কুলে। আর কালকে থেকে ওদের ফুল স্কুল কিন্তু শুরু হয়েছে, মানে ফুল স্কুল হচ্ছে, মানে ওদের 2:25 হচ্ছে ছুটি এখন থেকে। তো যাই হোক, এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি, ওকে একটুখানি খাইয়ে নেবো, খাইয়ে তারপরে আর কি বেরাবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাই তো মামা, তুমি কোথায় যাবে এখন? স্কুল। স্কুল, আচ্ছা চলো পরে আসছি। দেখো এই সবে জাস্ট বাড়ি আসলাম, এখন ঘড়িতে বাজে কটা দেখো, 3:15 বাজে। তো আস্তে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এখন হচ্ছে মামাকে খাওয়াতে বসবো। তো যাই হোক, আর তোমাদেরকে বলি বিকেলে রয়েছে নিমন্ত্রণ, ঠিক আছে, একটা বার্থডের। তো সেটারও গিফট কিনতে যাব, সন্ধ্যাবেলায় যাব। তো কোথায় কি নিমন্ত্রণ সবই বলবো, মানে কোথায় আর কি বার্থডে নিমন্ত্রণ। তো তোমরা দেখতে থাকো। আর হাঁপিয়ে গেছি, ভালো লাগছে না, শরীরটা না কেমন একটা ম্যাচ ম্যাচ করছে। যে মামামকে ফ্রেশ করিয়ে দেখো বসিয়েছি, আর এখন ভাতটা নিয়ে আসি, খাওয়াবো ভাত। তো চলো। তো গুড ইভিনিং সবাইকে। দেখো এখন আমি চলে এসেছি সন্ধ্যাবেলা গিফট কেনার জন্য। তো বার্থডেতে যাওয়ার আগে গিফটটা এখন কিনে নিয়ে যাব। ভেবেছিলাম একবার দুপুরে নেব, মামামকে যখন স্কুলে নিতে আসবো, তো তখন আর টাইম হয়নি। তো এই যে এখানে এসে বুঝতেই তো পারছো, এসে না বুঝে উঠতে পারি না যে কী নেব। তো ওর জন্য খুব সুন্দর একটা ওয়াটার বোতল নিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, সেটাই এখন প্যাক করেই নিয়ে বাড়ি যাব। আর আমি কিন্তু অলমোস্ট রেডি হয়ে বেরিয়েছি, জাস্ট গিয়ে একটু লিপস্টিক আর কাজল পরবো। আমি এই যে দেখতে পাচ্ছ হুডিটা পরা, জিন্স আর এই যে টপ পরে, মানে এইভাবেই কিন্তু রেডি হয়ে গেছি। তো যাই হোক, এখানে চলো গিফটটা নিয়ে এবার বাড়ি যাওয়া যাক। তো দেখো চলো রেডি হয়ে গেছি, এইটাই পরলাম। আর এখান থেকে এইটুকুনি একদম 2 পা দিলেই বুম্বাদার বাড়ি, ঠিক আছে। তো আজকে হচ্ছে বুম্বাদার ছেলের বার্থডে। তো চলো এই যে গিফট তো নিয়ে আসলাম। চলো, আর এই যে আমার মামা সেজেছে, চলো যাও জুতো পরে নাও। তো তারপরে দেখো এখানে বেরিয়ে গেছি। আর জাস্ট এই যে মনোজ কাকুর দোকানটা, যে তার উল্টো দিকের গলিটা দিয়ে 2 পা হেঁটে গেলেই আর কি বুম্বাদাদের বাড়ি। তো এই দেখো, এখানে আমি এইভাবেই রেডি হয়েছি। আর বেশি কিছু, মানে একবার ভাবছিলাম শাড়ি পরবো, তারপরে আর ইচ্ছা করছিল না বলে আর পরিনি। যাই হোক, তো চলো এখান থেকে যেহেতু এইটুখানি, তো এই দেখো চলে এসেছি। আর এই হচ্ছে বার্থডে বয়, বুম্বাদার ছেলে। তো ওকে আর কি এসেই দেখো গিফটগুলো আমরা দিয়ে দিচ্ছিলাম, ঠিক আছে। আমার মামাম গিফট দিতে পেরেও ভীষণ খুশি, ঠিক আছে। আর এই দেখো সুন্দর করে ডেকোরেশন করেছে এখানে। আর এই মাঝখানে বড় বেলুনটার মধ্যে ছিল চকলেট। আর এখানে এই দেখো সঞ্জুদা বসেছিল আগে থেকে এসে, আবার বললো ভিডিও করছিস তাহলে একটু চশমা টশমা পরে নি। যাই হোক, তো এই দেখো সুন্দর সাজিয়েছে। আর এখনও সেরকমভাবে কেউ আসেনি, আমরাই এসছি আর ওই সঞ্জুদারা এসছে। আর এই দেখো এখানে দেখছো আমাদের রাধুনিকে বকুদা, ঠিক আছে। মানে আমাদের অলওয়েজ সব কিছুতে বকুদাই কিন্তু থাকে। তো এখানে আজকের রাধুনি ছিল কিন্তু বকুদা। এখানে তখন দেখো চিকেন পকোড়া ভাজা হচ্ছিল, এই যে গরম গরম। আর খাবারে কি কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদেরকে দেখাবো পরে। তো যাই হোক চলো। তো তারপরে দেখো এখানে এসে চিকেন পকোড়া নিয়ে নিয়েছি। তো এখন চিকেন পকোড়া খাবো, সাথে কিন্তু কফিও রয়েছে। তো আগে ভাবলাম চলো চিকেন পকোড়াটা খাই, আর কেউ আসেনি তাও আমি খেয়ে নিলাম, কারণ আমার না খিদে পেয়ে গেছিলো আর কারোর জন্য ওয়েট করিনি। তো যাই হোক, আর এই হচ্ছে মালারানী, এটা হচ্ছে বুম্বাদার ওয়াইফ আর কি, ঠিক আছে। তো যাই হোক, তারপরে দেখো বলতে বলতে এখানে নিয়ে নিয়েছি কফি। আর তোমাদের দাদাভাই আগে কফি খাচ্ছে এখানে বসে বসে, আর আমিও একটু বসে কফি কিনে নেওয়ার। সত্যি কথা ঠান্ডার মধ্যে না গরম গরম কফি খেতে কিন্তু ভালোই লাগছে। তো যাই হোক, তারপরে এই দেখো একটুখানি পরে দেখি রূপা বৌদিয়ারাও চলে এসেছিলো। ওই ওদের কথাই বলছিলাম যে কারোর জন্য আর ওয়েট করিনি, কারণ আমার খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক, এখানে দেখো এই যে ওরা বসে এখন আর কি কফি আর চিকেন পকোড়া খাচ্ছে, যেহেতু আমরা আগে খেয়ে নিয়েছি। তো তারপরে কিন্তু দেখো এখানে বার্থডে কেকটা কাটার জন্য রেডি হয়ে গেছে পুচকেগুলো। এই দেখো সবাই একসাথে দাঁড়িয়েছে। আর কেকটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, ভীষণ মানে ভীষণ সুন্দর। মানে আমি এতদিনে মানে দারুণ একটা স্বাদের, মানে এতদিনে বলতে পারি যে এত টেস্টি কেক কখনো খাইনি, কারণ কেকটা ছিল পুরোটাই নলেন গুড়ের। তো এই দেখো, আর এখানে মানে ওরা কতক্ষণে কেক কাটবে সেটার জন্য বেশি এক্সাইটেড ছিল। তো যাই হোক, এই দেখো কেক কেটে নিচ্ছে। আর ওর কিন্তু 6 বছর বয়স হলো, ঠিক আছে। তো আর কেকটাও ভীষণ সুন্দর দেখতেও কিন্তু ছিল, এই দেখো মানে হোয়াইটের মধ্যে ভীষণ সুন্দর ছিল। তো যাই হোক চলো ওরা কেকটা কাটিং করুক। তো
তো যাই হোক এই দেখো এখন কেকটা কেটে নিচ্ছে, আর কেকটাকে কীভাবে কাটছিল, আসলে কেকটা অনেকটা হাই ছিল আর ওরা বুঝে উঠতে পারছিল না। তা আমি আবার ওই জন্য বললাম মালাকে যে তুমি গিয়ে একটু হাত ধরিয়ে দাও, বাচ্চা মানুষ ওরা তো বুঝতে পারছে না। এবার বললাম সবাই একে অপরকে খাইয়ে দেওয়ার জন্য। তো এখানে মামামকে বলছিলাম তুমি ওখান থেকে নিয়ে একটু খাইয়ে নাও, আসলে এইসব জিনিসগুলো খুব কমই অভ্যস্ত হয়েছে, ওই জন্য বুঝে উঠতে পারে না, জানো তো, ঘাবড়িয়ে যায়। আর ও আবার বলে কি কেক খাবো না, যেটা বার্থডে বয়, বুঝেছো, ও বলছে কেক খাবো না। তো এবার আমি বলছি না খেতে হয়, তোমার যে বার্থডে না, কেক খেতে হয়। তো এই দেখো তারপরে কিন্তু ও কেকটা খেয়েছে। যাই হোক চলো, তো কেকটা খাওয়ার পরে বেশ কিছুক্ষণ বসে আমরা গল্প গুজব করলাম, তারপরে কিন্তু বেশ রাত হয়েছে, তারপরে এই দেখো খাওয়ার জন্য চলে এসেছি। তো এখানে বসে পড়েছি আমরা খাবো বলে। তো চলো কী কী রান্না হয়েছে না হয়েছে সবই তোমাদেরকে বলি। তো ফার্স্টেই রয়েছে হচ্ছে মিক্সড আর কি ফ্রাইড রাইস, ঠিক আছে। আর দারুণ হয়েছিল রান্নাগুলো, মানে অসাধারণ যাকে বলে, মানে সবাই বলছে যে রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। তার সাথে ছিল হচ্ছে নতুন আলু দিয়ে পুরো চিকেন কষা। তো তারপরে দেখো ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, রসগোল্লা আর হচ্ছে হাজমোলা। তো এই দেখো চাটনি আর আমি পাঁপড় নিয়ে নিয়েছি, সাথে পায়েসও ছিল, সেটা আর খাইনি। তো এখানে দেখো এই যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, রূপা বৌদিরাও বাড়ি চলে যাচ্ছে আর আমরাও বাড়ি চলে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। খেয়ে বাড়ি চলে এসেছি, লিপস্টিক উঠে গেছে অর্ধেক, তাই তো ঘুম পেয়েছে মামামের। তো এই সবে ঢুকলাম, এবার হাতে এখনো ব্যাগও রাখিনি। তারপর চলো ফ্রেশ হই আগে, ওরও ঘুম পেয়েছে, আমারও ভালো লাগছে না, ঘুম পেয়েছে প্রচণ্ড। মানে এমনি শরীরটা ক্লান্ত, বলছিলাম না ভালো লাগছে না, কেমন কেমন লাগছে। তো চলো দেখো ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেলাম, বিছানা করাও হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, কারণ শরীরটা খুব একটা ভালো নেই। আর গেছিলাম হচ্ছে, বললাম তো তোমাদেরকে, ও না মানে বুম্বাদার ছেলের আর কি জন্মদিন ছিল, তো সেখানে আর কি, তো ভালোই মজা হলো, ঠিক আছে। অনুষ্ঠান তার মানে নিমন্ত্রণ পড়া এগুলো হচ্ছে মজারই জিনিস, তাই না, কারণ সবাই এক জায়গায় আর কি হওয়া যায়। তো যাই হোক চলো, আর খাবার দাবার তো কে রান্না করছিলো তোমাদেরকে সেটাও দেখালাম। তো ভীষণ ভালো রান্না করেছিল বকুদা সবসময় ভালো রান্নাই করে। তো যাই হোক ভীষণ ভালো রান্না করেছিল, খাবার দাবার ভীষণ ভালো হয়েছিল। তো যাই হোক চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো আজকের মতো গুড নাইট, টাটা।